আমার আম্মুরে আমি হারাইছি, আমি এখন কিছু চাই না, আমি একটা পদ্মা সেতু চাই। তো সকল রাজবাড়ির যারা ভালো চায়, রাজবাড়ির উন্নয়নের পক্ষের যে সমস্ত শক্তি, রাজবাড়ির সর্বস্তরের এখানে যারা উপস্থিত আছেন, আমি মনে করি সবাই রাজবাড়ির সর্বস্তরের মানুষের এবং আশেপাশের 13-14টি জেলার জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তারা সেই সমস্ত জনগণের দালালি করতে এখানে উপস্থিত হয়েছেন। আসলে ভালো কাজ করতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না, তবে যদি রাজবাড়ী বাস মালিক সমিতি বা এদেশের ঊর্ধ্বতন যারা পরিবহন সেক্টরে যারা আছেন, এরা যদি মনে করেন যে এই ছোট জায়গা থেকে এটা দেখে যদি তারা সচেতন না হন, তাহলে কিন্তু ভবিষ্যতে পদক্ষেপ আরো বড় আসবে। আপনারা জানেন বিগত দিনে এই পদ্মা সেতু নিয়ে রাজবাড়ী জেলাতে অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক সমীকরণ হয়েছে, কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণে গত 18 বছরের বিভিন্ন সমীকরণের কারণে আমাদেরকে পদ্মা সেতু থেকে বঞ্চিত করা হয়। পক্ষ নাই, তবে আমরা বলতে চাই প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবায়ন চাই। এই রাজবাড়ী বরাবর একটি দরিদ্র এলাকা এবং এই রাজবাড়িকে ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে পার্শ্ববর্তী অনেকগুলো জেলাকে উন্নয়ন করা হয়েছে। আমরা আর ব্যবহৃত হব না। আমরা চাই রাজবাড়ী জেলা দ্বিতীয় পদ্মা সেতু হোক। এবং রাজবাড়িতে কেন 4টা পরিবহন থাকবে? রাজবাড়িতে কি 4টা পরিবহন ডিজার্ভ করে? রাজবাড়ি আরো অনেক বেশি ডিজার্ভ করে। আপনারা দেখেছেন রাজবাড়িতে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হলো, সেখানেও রাজবাড়ির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এইখানে সমবেত হয়েছি, দুঃখের বিষয় আজকে বলতে হয়, ফেসবুকে যদি একটা পোস্ট করি তাহলে অনেকে অনেক কথা বলে পাশে আছি, কিন্তু আজকে এসে তার প্রমাণ আমরা পেয়ে গেছি। এই রাজবাড়ির মানুষের জন্য করতেও দুঃখ হয়, এরা শুধু মুখেই থাকে, এরা আসলে কারো বেদনা বুঝবে না। আজকে যেই বাচ্চাটা তার মা হারিয়েছে, 5 দিন তাকে নিয়ে একটু চলবে, দেখাশোনা করবে, তারপরে তাকে কিন্তু ভুলে যাবে, কিন্তু যে হারিয়েছে সে কিন্তু কখনো ভুলতে পারবে না। আর আমরা সরকারি সমীকরণ চেক করলে দেখতে পারি প্রত্যেকটা ঈদে প্রায় 300টা করে প্রাণ আমাদের দেশ থেকে 300 মানুষ হারিয়ে যাচ্ছে। এটার একটা প্রতিকার দরকার। এই জন্য রাজবাড়ির যারা প্রশাসন আছেন তাদেরকে বলবো, রাজবাড়িতে বাস সুবিধা আরো বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটা বাস একদম ফিটনেস আছে কিনা, প্রত্যেকটা বাস চালু হওয়ার আগে প্রত্যেকটা বাসের প্রত্যেক দিনের ফিটনেস চেক করে সেগুলোকে তারপরে যাত্রায় নামাইতে হবে। তারপরে আরেকটা বিষয় আছে, হচ্ছে আমাদের রাজবাড়িতে পল্টন গুলোর অবস্থা খুবই বেহাল। অন্যান্য জেলায় ব্যবহার করে যখন পল্টন গুলোর বেহাল দশা হয়, সেগুলো এসে রাজবাড়ি, দৌলতদিয়া আরো অন্যান্য জায়গায় ব্যবহৃত হয়। আমাদের রাজবাড়ির পল্টন ব্যবস্থা আধুনিকরণ করতে হবে। যদি এই পল্টন ব্যবস্থা আধুনিকরণ করা না হয়, তাহলে পল্টন দিয়ে চাঁদাবাজিও চলবে না। বড় বড় সব লোকজন যে পল্টন ইজারা দেয়, পল্টনের দায়িত্ব নেয়, কিন্তু আজকে যে মানুষগুলো আজকে মারা গেল, এদের দায়িত্ব কয়জন নিয়েছেন? কয়জন খোঁজ নিয়েছেন? আজকে এখানে মানববন্ধন হলো, কতজন উপস্থিত হয়েছেন? সবাই তো আবেগে মাতাল, ও 5 দিন মনে রাখবে, 5 দিন পরে আবার ভুলে যাবে, কিন্তু আমরা ভুলবো না, আমরা মনে করিয়ে দেব। আজকে এই ছোট বাচ্চাকে সাক্ষী রেখে বলতে চাই, আগামীতে আমরা দ্বিতীয় পদ্মা সেতু চাই। পদ্মা সেতু আমাদের দরকার। এখান থেকে আমরা আমাদের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জননেতা আলী নেওয়াজ মাহমুদ খয়ুম কাকুকে বলতে চাই, আপনি বরাবরই শুরু থেকে এই পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলে আসছেন, অনেক লড়াই সংগ্রাম আপনাদের মাধ্যমে রাজবাড়িতে হয়েছে, কিন্তু আমরা অতি দ্রুত এই বাস্তবায়ন চাই। সিন্ডিকেটটা রাবেয়া, সোহাদ্দ, জামাত আর এই পরিবহন এরকম কিছু 4-5টা বাস ছাড়া এই রুটে কোনো বাস চলে না। তাছাড়াও যদি গোল্ডেন লাইন আরো যে সব লাক্সারিয়াস বাসগুলো আছে, এগুলো যদি এই লাইনে চলে, তারপরে আমরা সাধারণ জনগণ, আমার টাকা, আমি কিভাবে কোর্ট বাসের টিকিট কাটবো এটা আমার ব্যাপার, কিন্তু আমাকে দেখাইতে হবে যে আমার যে অপশন আছে 10-12টা, আমি তার থেকে একটা চুজ করবো। ওই 4টা ভাঙা অপশনের ভিতর থেকে আমরা বাস চুজ করতে রাজি না। এখন তেমনি ভাবে দৌলতদিয়াতে আরেকটি পদ্মা সেতু চাই, ঠিক তেমনি ভাবে রাজবাড়িতে উন্নত মানের আধুনিক বাস সার্ভিস চাই। বিগত দিনে আসলে যে সিন্ডিকেটের করাতলে পড়েছিল, সিন্ডিকেটের মাধ্যমে কোন রকম ভালো বাস সার্ভিস রাজবাড়িতে আসতে দেওয়া হয় নাই। এর কারণ
ভালো সার্ভিস আসলেই এখানে নির্দিষ্ট কোনো বাস মালিকরা তাদের ব্যবসাটা লুটতে পারবে না। ফিটনেস বিহীন বাস, অদক্ষ বাস চালক, অনেক সময় দেখা গেছে যে ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়েও বাস চালকরা বাস চালাচ্ছে। তার পরিণতি হয়েছে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। আমরা চাই না এই বাংলাদেশে আর নতুন করে কোনো অদক্ষ ড্রাইভারের ভুলের কারণে কোনো মানুষের জীবন যাক। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো। আমি এই প্রশাসন সহ যারা আমাদের রাজবাড়ির দায়িত্বে রয়েছেন, যারা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, শুধু রাজবাড়ি না, মানব কল্যাণে পুরো বাংলাদেশ যেন ভালো থাকে। আগামী দিনে রাজবাড়িতে ভালো ভালো বাস সার্ভিস থাকবে, ফিটনেস বিহীন বাস চলবে না। সকলের আমাদের ড্রাইভিং লাইসেন্সের নিশ্চয়তা হবে, আমাদের দৌলতদিয়াতে আরেকটি পদ্মা সেতু হবে, আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে, এই প্রত্যাশা করি। এবং আমরা সকলেই যেন জনগণের দালাল হয়ে কাজ করতে পারি, সাধারণ মানুষের দালাল হয়ে কাজ করতে পারি, এই বাংলাদেশের দালাল হয়ে কাজ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। আমার আম্মু বাস থেকে ধাক্কা দিয়ে আমার বাইক আছে। আমার আম্মুরে আমি হারাইছি, আমি এখন কিছু চাই না, আমি একটা পদ্মা সেতু চাই।